দেশের সর্ববৃহৎ শুটকি মহল কক্সবাজারের নাজিরাটিকে এখন ব্যস্ততা। প্রায় ১০০ একর জায়গা জুড়ে চলছে শুটকি উৎপাদন ও শুকানোর কাজ। দেশের চাহিদা মেটানোর পাশাপাশি বিদেশেও রপ্তানি হয় এখানকার শুটকি। ইরফানুল হাসানের রিপোর্টে বিস্তারিত। কক্সবাজার শহর সংলগ্ন বঙ্গোপসাগরের তীর ঘেঁষে গড়ে উঠেছে দেশের সবচেয়ে বড় শুটকি মহল নাজিরা টেক। চলছে উৎপাদন ও শুকানোর কাজ। মহলে ভোর থেকেই জমে ওঠে কর্মব্যস্ততা। সাগরে বিভিন্ন প্রজাতির মাছ পরিষ্কার করে লবণ মাখানোর পর শুকানোর জন্য তোলা হয় চাতালে বা বাঁশের মাচায়। ৩ থেকে ১০ দিন রোদে শুকিয়ে তবে এই মাছ পরিণত হয় শুটকিতে। ছুরি, চাপা, সুরমা, রূপচাঁদা, ফাইসা, লইট্টা, পোয়া, চিংড়ি সহ ২০ থেকে ২৫ প্রজাতির মাছের শুটকি হয় এখানে। বাংলাদেশের মধ্যে যতগুলো আইটেম আছে মাছের, সবগুলো ইনশাল্লাহ এখানে শুকানো হয়। বড়তে একদম ছোট পর্যন্ত। ভালো ব্যবসা বাণিজ্য আমাদের খুব সুন্দর যাচ্ছে এখন, এবং তাদেরকে আমরা চেষ্টা করতেছি ভালো মাছটা দেওয়ার জন্য, শুধু কম দামের ভিতরে। ঘুরে দেখার পাশাপাশি দামে কম ও মানে ভালো হওয়ায় সরাসরি শুটকি কিনছেন দূর দূরান্ত থেকে আসা পর্যটকরা। দেখলাম যে এখানেই শুকানো হয়, এখানেই ধরা হয়। ওই প্রেক্ষিতে সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। আমরা এখানে যেটা এখানে টাটকা মাছটা বামুদি এখানে আমরা আসছি আর কি। এখানে দাম খুব কম আসলে, আর মাছগুলো খুব ফ্রেশ। ওই শুটকিগুলো যেগুলো একটু প্রাইস বেশি, সেখান থেকে এখানে ৩০০-৪০০ টাকা আমরা কমে পাচ্ছি। এখানকার উৎপাদিত শুটকি স্থানীয় চাহিদা মিটিয়ে রফতানি হচ্ছে বিদেশেও। প্রণোদনার পাশাপাশি আধুনিকায়নে সরকারের সহায়তা চান ব্যবসায়ীরা। এই শুটকি মহলটা যদি সরকারের কিছু অনুদান দেয়, কিছু যদি আধুনিকায়ন করে, অনেক আমাদের জন্য উপকারী করতে হবে। সরকার যদি উদ্যোগ নেয়, আধুনিক সরকার আমাদের জন্য এবং ১ নম্বর ওয়ার্ডের জন্য, সারা বিশ্বের জন্য শুটকি দেশি বিদেশে রপ্তানি এবং করতে পারবে। শুটকি উৎপাদনের জন্য এই ঐতিহ্য ধরে রেখে আধুনিকায়নের পথে এগিয়ে গেলে নাজিরা টেক হতে পারে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ও মানসম্মত শুটকি প্রক্রিয়াকরণ কেন্দ্র। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।